আর বন্ধুরা, ইরান ইসরায়েল যুদ্ধের আজকের পরিস্থিতি খুবই উত্তপ্ত। সংঘাতের 27তম দিনে গুরুত্বপূর্ণ আপডেটগুলো নিচে দেওয়া হলো। সামরিক পরিস্থিতির আপডেট। ইরানে ইসরায়েলি হামলা। আজ বৃহস্পতিবার ভোরে ইসরায়েলি বাহিনী ইরানের রাজধানী তেহরান এবং মধ্যাঞ্চলীয় শহর ইস্পাহানে ব্যাপক বিমান হামলা চালিয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, তারা ইরানের সামরিক অবকাঠামো লক্ষ্য করে এই বিশাল আকারের হামলা সম্পন্ন করেছে। ইরানের পাল্টা জবাব। ইরানও আজ ইসরায়েলের দিকে বেশ কিছু মিসাইল ছুড়েছে। ইসরায়েলি ডিফেন্স সিস্টেম অধিকাংশ মিসাইল রুখে দিলেও হাজেরা শহরে আগুনের খবর পাওয়া গেছে। এছাড়া সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে একটি মিসাইল ধ্বংসের পর তার ধ্বংসাবশেষ পড়ে 2 জন নিহত হয়েছেন। লেবানন ফ্রন্ট। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু দক্ষিণ লেবাননে একটি বড় বাফার জোন তৈরির ঘোষণা দিয়েছেন। অন্যদিকে হেজবুল্লাহ দাবি করেছে তারা আজ ইসরায়েলি অবস্থানে 80টিরও বেশি হামলা চালিয়েছে। কূটনীতিক ও রাজনৈতিক পরিস্থিতি। ট্রাম্পের 15 দফা দাবি শান্তি দাবির প্রস্তাব। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের মাধ্যমে ইরানের কাছে একটি 15 দফার যুদ্ধবিরতির প্রস্তাব পাঠিয়েছেন। শুরুতে ইরান এটি অযৌক্তিক বলে প্রত্যাখ্যান করলেও বর্তমানে এটি পর্যালোচনার অধীনে আছে বলে জানা গেছে। যুদ্ধবিরতির সম্ভাবনা। ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলোর মতে ট্রাম্প আগামী শনিবারের মধ্যে একটি যুদ্ধবিরতির ঘোষণা করতে পারেন। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু সামরিক বাহিনীকে আগামী 48 ঘন্টার মধ্যে ইরানের অস্ত্র শিল্প যতটা সম্ভব ধ্বংস করার নির্দেশ দিয়েছেন। বৈশ্বিক প্রভাব। তেলের বাজারে অস্থিরতা। হরমুজ প্রণালী কার্যত বন্ধ থাকায় বিশ্ববাজারে তেলের দাম ব্যাপকভাবে বেড়েছে। অপরিশোধিত তেলের দাম বর্তমানে ব্যারেল প্রতি $104 পৌঁছেছে। পরিস্থিতি সামাল দিতে জাপান তাদের জরুরি তেলের রিজার্ভ ছাড়তে শুরু করেছে। ভ্রমণ নিষেধাজ্ঞা। মধ্যপ্রাচ্যের এই অস্থিতিশীল পরিস্থিতির কারণে অস্ট্রেলিয়া আগামী 6 মাসের জন্য ইরানি নাগরিকদের সে দেশে প্রবেশের নিষেধাজ্ঞা জারি করেছে। সারসংক্ষেপ। একদিকে ট্রাম্প প্রশাসন কূটনৈতিকভাবে যুদ্ধ থামানোর চেষ্টা করছে, অন্যদিকে ইসরায়েল ও ইরান একে অপরের উপর হামলা আরও জোরদার করেছে। বন্ধুরা, এই পরিস্থিতিতে ইরান অনেক সুবিধাজনক অবস্থানে রয়েছে। আপনারা সকলে দোয়া করেন আল্লাহ তাআলার রহমতে ইরান যেন এই যুদ্ধে জয়লাভ করে। ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আমার চ্যানেলটিকে ফলো করেন পরবর্তী আপডেট জানার জন্য। থ্যাংক ইউ। সকলে ভালো থাকেন।